হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ আমি এক্সপ্লেন করব হ্যালো মি কোরিয়ান ড্রামার এপিসোড 9। এপিসোড 9-এর শুরুতে আমরা দেখি বানহানি আর ছোটহানি ঘরের ভিতরে গিয়ে চিৎকার করে ওঠে, কারণ ওদের ঘরে চুরি হয়ে গেছে। পুরো ঘরটা ওলটপালট হয়ে রয়েছে। ওদের চিৎকার শুনে হায়ন আর অ্যান্থনিও ভিতরে আসে। ওরা দুজন ভিতরে এসে আবার ঝগড়া শুরু করে দেয়। অ্যান্থনি বলে আমি চোরকে ধরবো, হায়ন বলে চোরকে ধরা তো আমার বা হাতের খেল। আর ওদের ঝগড়া শুনে ছোটহানি খুব রেগে যায় আর বকা দেয়। তখনই ঘরের লাইট চলে যায় আর এক মহিলার হাসির আওয়াজ শোনা যায়, আর একজনের ছায়া দেখতে পাওয়া যায়। আর ওরা ভয় পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর বানহানি আর ছোটহানি গলায় রসুনের মালা পরে বের হয়। ওরা চারজন খুব ভয় পেয়ে ধীরে ধীরে হাঁটছে। তখনই ছাদের উপর থেকে এই দৃশ্য দেখে আর ওরা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। আর অ্যান্থনি তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আবার ওই ভূতটা ছাদ থেকে নিচে পড়ে আর বানহানি ওর জুতো দেখতে পায় আর পিছনে ধাওয়া করতে থাকে। ধাওয়া করতে করতে এক সময় তারা এক জায়গায় ওকে ঘিরে ধরে। তখন দেখে এটা কোনো ভূত না, এটা তো তাদের বাড়ির মালিকের মেয়ে। আসলে এই মেয়েটি তাদের ঘরটিকে তার স্টুডিও বানাতে চেয়েছিল, তাই যারা এই ঘরটি রেন্টে নিত তাদেরই সে ভয় দেখিয়ে তাড়িয়ে দিত। তখন বানহানি বুঝতে পারে এজন্য তাদের রেন্ট এত কম। এরপর বানহানি এই সুযোগটা কাজে লাগিয়ে তার রেন্ট আরও কম করে নেয়। এরপর তারা চলে আসে। এদিকে হায়ন আর অ্যান্থনি একটা পার্কে বসে গল্প করে। অ্যান্থনি বলে তুমি এত সুন্দর, এত হ্যান্ডসাম, তুমি তো যে কোনো মেয়েই পাবে, তাহলে কেন তোমার থেকে বয়সে বড় এক বাচ্চার মায়ের পিছনে পড়ে রয়েছো? তখন হায়ন বলে এটা তোমার থেকে ভালো আর কে জানবে। ও একজন সিঙ্গেল মাদার, তবুও কনফিডেন্ট আর কুল মাইন্ডেড। আর সব থেকে বড় ব্যাপার হলো যে আমি যেরকম ও সেরকমই আমাকে দেখে। ওর অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি এখন বানহানির সুপারম্যান হতে চাই। এ কথা শুনে অ্যান্থনি বলে সুপারম্যান? ওখান থেকে হায়ন বানহানির বাড়িতে চলে আসে ওদের ঘর গুছিয়ে দেওয়ার জন্য, কিন্তু এসে দেখে ওদের সব কমপ্লিট হয়ে গেছে। এরপর ওরা তিনজনে মিলে স্ন্যাক্স খায়। বানহানি অ্যালার্জির লোকেদের জন্য স্ন্যাক্স বানাতে চায়, আর এই আইডিয়াটা হায়নের খুব পছন্দ হয়। বানহানি আর ছোটহানি যখন মজা করে স্ন্যাক্স খাচ্ছিল, তখন হায়নের তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোট হায়ন তার মাকে বলে বাবা সবসময় ব্যস্ত থাকে কেন, আমাকে একদমই ভালোবাসে না। তখন ওর মা ওকে বলে এরকমটা না, তোমার বাবা সব থেকে বেশি তোমাকে ভালোবাসে, কিন্তু উনি বেশিরভাগ সময় স্ন্যাক্স বানাতে ব্যস্ত থাকে এই কারণেই, যাতে স্ন্যাক্স খেয়ে সবাই খুশি হতে পারে। ছোট হায়ন বলে স্ন্যাক্স খেয়ে কি সবাই খুশি হয়? আর বর্তমানে দুই বানহানিকে মজা করে স্ন্যাক্স খেতে দেখে সে খুব ইমোশনাল হয়ে যায়। এরপর বানহানি বলে তাহলে আমরা কাল থেকেই কাজ শুরু করে দেই। পরদিন খুব ভোরে হায়ন বানহানির বাড়িতে এসে ওদেরকে ডেকে উঠায়, কিন্তু ছোটহানি বিরক্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে। বানহানি তো ওর এত আগ্রহ দেখে অবাক হয়ে যায়। বাসে যাওয়ার সময় হায়ন বলে তুমি কি শ্যাম্পু ইউজ করো, খুব সুন্দর স্মেল। তখন বানহানি তার মাথার উপর এইভাবে হাত দিয়ে রাখে। এরপর তারা অফিসের ক্যাফেটেরিয়াতে বসে ডিসকাস করতে থাকে। আর হায়ন সারা রাত জেগে রিসার্চ করে খুব সুন্দর নোট তৈরি করে ফেলেছে। বানহানি ওকে এত কাজের প্রতি সিরিয়াস দেখে অবাক হয়ে যায়। ওদিকে বানহানির বাড়িতে অ্যান্থনি আসে আর ও জানতে পারে বানহানি হায়নের সাথে গেছে। এ কথা শোনার পর অ্যান্থনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এরপর এরা দুজন লিফটে করে উপরে যায়। বানহানি আর বাকি সবাই চলে গেলে হায়ন তার ক্যাফেতে ফিরে আসার জন্য লিফটে ওঠে। তখন সে দেখে সেখানে ওর বাবা রয়েছে। বাবা বলে তুমি আমার ঋণ শোধ করার বদলে এখানে মেয়ের পিছনে ঘুরঘুর করছো। এরপর আবার তাদের দুজনের ভিতর ঝগড়া খুনসুটি হতে থাকে। বাবা অফিসে এসে খুব খুশি হয় আর বলে আমি তো ওই মেয়েটিকে চাকরি দিয়েছি যাতে টিমের বাকি সবাইকে ইমপ্রুভ করতে পারে, কিন্তু মেয়েটা তো হায়নকে উন্নত করে দিচ্ছে। খুব সুন্দর মেয়েটা। এর পরের দৃশ্যে আমরা দেখি ছোটহানি অ্যান্থনির সাথে ওর অফিসে চলে এসেছে।
তখন অ্যান্থনি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি কেন ওকে কার্ড দিয়েছো? তুমি কি সত্যি ওকে স্টার বানাতে চাও? অ্যাসিস্ট্যান্ট বলে, এসব আমি আপনার জন্য করেছি। স্কারলেট যদি স্টার হয় তাহলে ওর সাথে ওর মা বানহানিও তো আসবে, আর আপনি খুব সহজেই পটিয়ে নিতে পারবেন। এই আইডিয়াটা অ্যান্থনির খুব ভালো লাগে। এদিকে অফিসে মিস্টার গো বানহানিকে একটা নোটবুক দেয়, যেখানে তিনি স্ন্যাক্স নিয়ে অনেক কিছু খুব সুন্দর করে নোট করেছিলেন। এটা দেখে এই এমপ্লয়ি খুব রেগে যায়, কারণ এর আগে তারা সবাই মিস্টার গোয়ের কাছে এই নোটবুকটা চেয়েছিল, কিন্তু তিনি কাউকেই দেয়নি, আর এজন্য ওরা মিস্টার গোর সাথে ঝগড়া করে। এরপর জিয়ন বানহানির রিপোর্ট দেখে অবাক হয়ে যায়। সব কিছু খুব সুন্দর করে বর্ণনা করা আছে। এসব দেখে সে বুঝতে পারে বানহানি খুব পরিশ্রম করছে। হঠাৎ করেই জিয়নের পেট ব্যথা করতে শুরু করে, আর তারা দুজন ডাক্তারের কাছে এসে জানতে পারে যে জিয়ন প্রেগনেন্ট। ওরা দুজনে তো খুব খুশি হয়ে যায়। এরপর আমাদের অতীতের কিছু দৃশ্য দেখানো হয়। ছোট জিয়ন বানহানিকে বলছে, আমি একজন ভালো মা হতে চাই, যাতে আমার বাচ্চা সেই একাকিত্ব ফিল না করে যেটা আমি করেছি আমার মা না থাকার জন্য। এদিকে এরা দুজন মিলে সম্পত্তি নিয়ে আলোচনা করছিল, আর তারা হায়নের বাবার এত কষ্ট করে তৈরি করা জোয়া কোম্পানিকে ডাউন করার প্ল্যান করতে থাকে। এদিকে হায়ন সারা রাত জেগে নোট তৈরি করার জন্য ঘুমাতে পারেনি, তাই ক্যাফেতে কাজ করার সময় সে হাই তুলতে থাকে। তখন এই ছেলেটি এসে বলে, আমাকে এই ক্যাফের ম্যানেজার বানিয়ে দেওয়া হয়েছে। আসলে এটা ওর সৎমা করেছে, যাতে হায়নের উপর সবসময় সে নজর রাখতে পারে। এরপর বানহানির অফিসের সবাই শপিং মলে আসে। তখন বানহানি বলে, আমাদের নতুন প্রোডাক্টগুলি 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। এ কথা শুনে তারা খুশি হয়ে যায়, আর বানহানির অনেক প্রশংসা করে। বানহানির মা কল করে বলে, আজ ডিনারে বোনের বাড়িতে এসো, আর ঠাকুমার সাথেও দেখা করে যেও, কারণ ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। অন্যদিকে ছোট হানিকে কন্ট্রাক্ট দেয় ওরা, আর বলে, সাইন করার দিন তোমার মাকে নিয়ে এসো গার্জিয়ান হিসাবে। এ কথা শুনে সে ভাবে এবার বানহানিকে সে কিভাবে রাজি করাবে। এদিকে এই এমপ্লয়ি দুজন রোম্যান্স করতে থাকে, কিন্তু বানহানি দেখে ফেলে। তখন মেয়েটি এসে তার কাছে রিকোয়েস্ট করে বলে, তুমি প্লিজ কাউকে কিছু বলো না, না হলে অফিসে আমাকে সবাই টিস করবে। এরপর বানহানি টোফু দেখে, আর স্ন্যাক্সে টোফু ব্যবহার করার কথা ভাবে, আর এ কথাটা সঙ্গে সঙ্গে হায়নকে কল করে জানায়। হায়নের তো আইডিয়াটা খুব পছন্দ হয়, আর ও খুব খুশি হয়ে যায়। এরপর বানহানি তার ঠাকুমার সাথে দেখা করতে আসে। ডিনারের পর মা ঠাকুমাকে রেস্ট করানোর জন্য রুমে নিয়ে যায়। তখন বোন সাইডে এনে বলে, মা আর ঠাকুমা যেন তোমার মেয়ের ব্যাপারে জানতে না পারে। তখন বানহানি বলে, ঠিক আছে। এরপর সে তাকে ছোট হানির অতীত থেকে আনা টেপ রেকর্ডারটা দেয়, যেখানে তার বাবার ভয়েস রেকর্ড করা ছিল। এত বছর পর বাবার গলার আওয়াজ শুনতে পেয়ে সে খুব ইমোশনাল হয়ে পড়ে। তখনই মা চিৎকার করে বলে, ঠাকুমা ঘরে নেই। আর তারা সবাই মিলে সব জায়গায় তাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা ঠাকুমাকে সেই জায়গায় পায় যেখানে বানহানির বাবার মৃত্যু হয়েছিল। সেখানে সে বানহানিকে ধাক্কা দিয়ে দেয়, আর বলে, তুমি বানহানি না, আমার বানহানি কোথায়, যাকে বাঁচাতে গিয়ে আমার ছেলে তার জীবনটাই দিয়ে দিয়েছে, বলে পাগলামি করতে থাকে। এরপর তাকে ধরে গাড়িতে বসিয়ে দেওয়া হয়। গাড়িতে বানহানি বলে, বাবা আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিয়েছে, তাই আমি আমার জীবনটা নষ্ট করব না, খুব ভালোভাবে এনজয় করে কাটাবো, আর সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিব, কারণ আমি যে এখন বেঁচে রয়েছি সেটা শুধুমাত্র আমার বাবার জন্য। এ কথা শুনে তার মা খুব খুশি হয়ে যায়। অন্যদিকে বাড়িতে বসে ছোট হানি ভাবতে থাকে কিভাবে বানহানিকে রাজি করাবে। তখনই বানহানি বাড়িতে আসে, আর ঠাকুমার ব্যাপারে সব কিছু খুলে বলে। ঠাকুমার কথা শুনে তার মন খারাপ হয়ে যায়, আর বলে, আমি কি ঠাকুমার সঙ্গে দেখা করব? কিন্তু বানহানি তাকে মানা করে দেয়। এর পরদিন হায়ন আর বানহানি স্ন্যাক্স বানাতে থাকে। তখন হায়ন বলে, আমি চাই তুমি সারাক্ষণ আমার কথাই ভাবো।
এ কথা শুনে বানহানি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। ওদিকে বানহানির মা আর বোন বাইরে চলে গেলে ছোট হানি লুকিয়ে ঠাকুমার সাথে দেখা করতে আসে। ঠাকুমা ঘুমিয়েছিল। ছোট হানি ঠাকুমার কাছে আসে আর ওনার শরীরের অবস্থা দেখে তার খুব খারাপ লাগে। তখনই ওর মা আর বোন ফিরে আসে। তারা কিছু একটা জিনিস ভুলে গিয়েছিল সেটা নিতে। ছোট হানি ভয় পেয়ে দরজাটা লাগিয়ে দেয় আর আর তখনই দেখে ঠাকুমা জেগে বসে আছে আর ছোট হানিকে বলে, তুমি চলে এসেছো হানি। এ কথা শুনে ছোট হানি অবাক হয়ে যায়। আর এখানেই এপিসোড 9 শেষ হয়ে যায়। পরের এপিসোডগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।